বন্ধুরা এই নাস্তা একবার বানিয়ে খেলে প্রত্যেক দিন বানাতে মন চাইবে, এতটাই টেস্টি। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণে ঝটপট রেডি করে নিতে পারবেন এই সুন্দর মুখরোচক নাস্তাটি। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের কাঁচা আলু। কাঁচা আলুটাকে আমি ছোট গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে তুলে নিলাম একটি প্লেটে জল ঝরিয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমি পরিষ্কার করে জল ঝরিয়ে তুলে নিলাম। এবার এক সাইডে আলুটাকে রেখে দিয়ে ওভেনের ওপর একটি কড়া বসিয়ে 2 চামচের মতো তেল গরম করে নিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা 1 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা কিছুটা গাজর, কিছুটা পরিমাণ দিয়ে দিলাম টমেটো কুচি। এবার পেঁয়াজের সাথে টমেটো আর গাজরটাকেও হালকা 1 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা কাঁচা আলু। এবার আলুটাকে আমি 1-2 মিনিটের মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জোয়ান। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1/2 চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার আলুটাকে আরও 2 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা আলুটাকে একটু ভালোভাবে ভেজে নিলে আলু থেকে কাঁচা গন্ধটাও বার হবে না আর সিদ্ধটাও ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে 1-2 মিনিটের মতো ফুটিয়ে নেব হাই ফ্লেমে। এবার আলুটাকে 2 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সুজি। সুজিটা দেওয়ার আগে বন্ধুরা অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন, না হলে সুজি কিন্তু ডালা ডালা হয়ে যেতে পারে। এবার বন্ধুরা সুজিটাকে অনবরত নাড়তে নাড়তে একটা ডোয়ের মতো হয়ে আসছে, তখন আমি নামিয়ে একটি পাত্রে ঢেলে নিলাম। এবার সুজিটা একটু ঠান্ডা হলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে সুজিটাকে মেখে নিয়ে একটি সফট ডোয়ের মতো করে রেডি করে নেব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ডোটাকে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার অল্প কিছুটা পরিমাণ হাতে নিয়ে এইভাবে গোল করে হাতে চাপ দিয়ে প্রেস করে সুন্দর একটি নাস্তা বানিয়ে নেব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই একই প্রসেসে বাকি নাস্তাগুলোও রেডি করে নেব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমি বাকি নাস্তাগুলো একই প্রসেসে রেডি করে নিলাম। এবার ওভেনের উপরে 2-3 চামচের মতো তেল গরম করে নিয়ে এগুলো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। আমি এগুলোকে শ্যালো ফ্রাই করে নিলাম, আপনারা চাইলে এগুলো ডিপ ফ্রাই করেও খেতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু চট জলদি এই সুন্দর নাস্তাটি রেডি করে নিতে পারবেন ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে। আর এটা ভাজতে বেশি সময়ও লাগে না আর বেশি তেলেরও প্রয়োজন হয় না, ঝটপট রেডি হয়ে যাবে এই সুন্দর নাস্তাটি। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে উল্টে পাল্টে আমি সেকে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, এগুলো খেতেও কিন্তু খুবই মুচমুচে মুখরোচক মজাদার হয়ে থাকে। তো বন্ধুরা এই নাস্তাটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আমার এই নাস্তাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।